জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে দেশজুড়ে পালিত হচ্ছে নানা কর্মসূচি। সকালে চট্টগ্রাম নিউ মার্কেট মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানান ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন। এ সময় প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, জনগণের জীবন মানের উন্নয়ন, শান্তি শৃঙ্খলা ফেরানো এবং সকল ধরনের বৈষম্য দূর করতে মানুষ জুলাই বিপ্লব করেছে। বিএনপি সেই স্বপ্ন পূরণে কাজ করছে। বিএনপি সকল অংশীজনের সাথে আলাপ আলোচনা করে, সবার সাথে মত বিনিময় করে প্রতিটি সংস্কার প্রস্তাব যেটা প্রয়োজন সেটা সংবিধান সংস্কারের মাধ্যমে অবশ্যই, সংশোধনের মাধ্যমে অবশ্যই তারা গ্রহণ করবে। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কক্সবাজারের পেকুয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ ওয়াসিম আকরামের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ অন্যান্যরা। ধন্যবাদ। খুলনায় বিভাগীয় ও জেলা প্রশাসনের উদ্যোগে সকালে শিববাড়ি মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহতরা। এ সময় তারা বলেন, শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ বৈষম্যমুক্ত হবে, এটাই তাদের প্রত্যাশা। এছাড়া দিনটি উপলক্ষে রক্তদান কর্মসূচি, শহীদের কবর জিয়ারত, আলোচনা সভা, বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে নাটোর শহরে জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা দেয়া হয় জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের। আলোচনা সভায় জুলাই চেতনাকে ধারণ করে বৈষম্যহীন দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান বক্তারা। এছাড়া দিনটি উপলক্ষে রাজবাড়ী, মাগুরা, নেত্রকোনা সহ বিভিন্ন জেলায় নানা কর্মসূচি পালিত হচ্ছে। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে চট্টগ্রামে নানা আয়োজন হয়েছে। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল সুমন। সুমন, কি আয়োজন রয়েছে আজ, কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য আমাদের জানাবেন। মার্ফি, সকালের সংবাদে জানিয়েছিলাম যে শ্রদ্ধা নিবেদন আসলে ছিল। জুলাই গণ অভ্যুত্থানে যারা অংশ নিয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদের শ্রদ্ধা আসলে জানানো হয়েছে। বিশেষ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে এই মুহূর্তে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা এবং শহীদ পরিবার এবং আহতদের সম্মানার্থে আসলে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে, যেখানে ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন তিনি আসলে উপস্থিত রয়েছে। এছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা আসলে এখানে উপস্থিত আছেন। শহীদ পরিবারের অনেকেই আসলে কথা বলেছিলেন। তারা 2 বছর আগের যে জুলাই আন্দোলন, সেখানকার তাদের যে স্মৃতি সেটি তারা স্মরণ করেছেন। তারা আসলে বলছেন যে এই যে বৈষম্যহীন বাংলাদেশের কথা বলে আসলে তাদের সন্তান স্বজনরা যে প্রাণ দিয়েছে সেটি আসলে কতটুকু বাস্তবায়ন হয়েছে, সেই কথাগুলো, সেই ক্ষোভগুলো আসলে তারা প্রকাশ করেছেন। তারা আসলে বলছেন যে জুলাই আন্দোলনে যারা একত্রিত হয়ে বিভিন্ন রাজনৈতিক দল কিংবা সাধারণ মানুষ একত্রিত হয়ে যে আন্দোলন করেছিল, 2 বছর পরে এসে অনেকের মধ্যেই সেই বিভাজনটি আসলে তৈরি হয়েছে। সেই বিভাজন যদি না থাকে, ফ্যাসিবাদ যাতে আবার ফিরে না আসতে পারে, সেই বিষয়গুলো এখানকার যারা শহীদ পরিবার কিংবা আহতরা রয়েছেন, জুলাই আহতরা, তারা আসলে বারবারই আসলে তারা বলছেন। একই সাথে আমরা সকাল থেকে দেখেছিলাম যে শ্রদ্ধা নিবেদন কিংবা নানা ধরনের কর্মসূচি আসলে তারা পালন করেছে। আমরা এনসিপির পক্ষ থেকে আসলে দুপুর 1টা থেকে একটি গণভোজের আয়োজনের কথা আসলে তারা করার কথা রয়েছে। সেটি আসলে যদিও বা বৈরী আবহাওয়া, বাইরে বৃষ্টি হচ্ছে, সেটিও আসলে কখন নাগাদ শুরু হয় সেই বিষয়টি এখনো পর্যন্ত এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছে তারা আসলে জানতে। তো দিনভরই আসলে নানা কর্মসূচি, নানা রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠন, সামাজিক সংগঠন তারা আসলে এই কার্যক্রম বা নানা অনুষ্ঠান সূচি তারা আসলে পালন করছে। ধন্যবাদ সুমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।